500 বছরে ইবাদতকে খুব বেশি মনে করছে না? এরে আপনাদের কষ্ট হয় না তো? এরে জাহান্নামের দোজখের আশেপাশে ঘুরাইয়া আনো। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ফাতুল আজিজের মধ্যে লিখছেন যে জাহান্নামের তাপমাত্রার গরম 200 বছরের দূরের থেকে শরীরে লাগবে। 200 বছর কে রুম্মা 200 বছর? হ্যাঁ, রকেটে, বিমানের, জঙ্গি বিমানের। প্রযুক্তির দিক থেকে সর্বশেষ যে দ্রুত গতি সম্পূর্ণ রকেট তৈরি হবে, এটা 200 বছর চললে যত দূর, এত দূর হবে জাহান্নাম। তারপরও এইখান থেকে সে তাপমাত্রা পাবে, গরম। এত দূর দূরের থেকে তাকে ঘুরাইয়া আনা হবে। ও গরমে আর তাপে কলিজে শুকিয়ে যাবে। এখন চিল্লাইবে, ও কেবল চিৎকার দিবে, পানি 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 পানি। ওইখানে কি পানি আছে? কথা কয় হ্যাঁ, আমরা পানি পাই না ফারাক্কার বাঁধের কারণে। যে সময় দরকার এই সময় পাই না, যে সময় দরকার নেই এই সময় সমানে আসে। ফারাক্কার বাঁধ বুঝিয়েন, কথা কথা বুঝিয়েন। হ্যাঁ, এটা গেছে কই 50 ব্যাগ তো ঢাকা যাবে, আমি যাবো না। এই একসাথে যাইলে সমস্যাটা কি? ঢাকা মাত্র ওয়াজ শুরু হয়েছে। আচ্ছা, আল্লাহ কাছে আমার আল্লাহ সহজে পৌঁছায় দেখ। আমাকেও সমস্যা, সব ব্যস্ত সমস্যা। আমি যদি অন সাইডে দিই ঢাকা যাবো তো কি হবো? আল্লাহু আকবার। ওইখানে তো আর এভাবে পানি নেই, পানি পানি করে চিল্লেবে। ময়দানে মাশরের ঘটনা, ফেরেশতা পানির গেলাস একটা এমনি উঠে দেবে, ভাই ও পাগল হয়ে যাবো। পানি 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 পানি। ফেরেশতা বলবে এইখানে বিনা পয়সায় পানি পাওয়া যায় না। কত পয়সা লাগবো? কয় 500 বছরের গ্রহণযোগ্য ইবাদত লাগবে। বুঝালেন কথা? কিন্তু কথা বুঝিয়েন, হয়তো বুঝেন না হলে ডুবেন, ওই জায়গায় ডুবেন যেখানে পানি নেই। গরকে ইশকে শৌকে গরকস্তন্দরি, ইশক হায় আউয়ালিন ও আখিরি। গরকে ইশকে শৌকে গরকস্তন্দরি, ইশক হায় আউয়ালিন ও আখিরি। এরে ভাই, পানির নিচে ডুব দেওয়া যায়, আবার মাথাও উঠানো যায়। কিন্তু আল্লাহর আশিক বান্দারা আল্লাহ পাকের ইশক মুহাব্বতের মহাসমুদ্রের মধ্যে এমন ডুব দিছেন, জীবনে আর মাথা উঠায় নেই। আব্দুল কাদের জিলানী আল্লাহর মুহাব্বতে ডুব দিছেন, আর মাথা উঠাই নেই। বায়াজিদ বুস্তামি আল্লাহর মুহাব্বতে ডুব দিছেন, আর মাথা উঠাই নেই। আমার কথাগুলো বুঝতেছেন? জুনায়েদ বাগদাদি আল্লাহ পাকের প্রেমের মহাসমুদ্রে ডুব দিছেন, মাথা আর উঠায়নি। এটা কি পানি? পানি না, মুহাব্বতের পানি। গরকে ইশকে শৌকে গরকস্তন্দরি, ইশক হায় আউয়ালিন ও আখিরি। বুঝলে বুঝো, না বুঝলে ওই জায়গায় ডুবো, এখানে পানি নেই। পানি কই যে এইখানে বিনা পয়সায় পানি পাওয়া যায় না। কেমনে? পয়সা লাগবে, কিন্তু এই পয়সা এটা ওইখানে চলবে না। বাংলাদেশি টাকা ভারতে চলে না, ভারতের রুপি বাংলাদেশে চলে না। কথা বুঝতেছেন? ডলার আর ইউরো হইল সারা দুনিয়াতে চলে, কিন্তু ডলার ইউরো এটা কবরে চলবে না, ময়দানে মাশরে চলবে না। এই জন্য ওইখানের জন্য কি কারেন্সি?
500 বছরের মকবুল ইবাদত। এখন সে বলবে আছে তো 500 বছরের গ্রহণযোগ্য ইবাদত তো আছে, তো এটা দিই, পরে জানো সব আগে জানবাসে এলি এইটা দিবে সে, তো দিয়ে পানি 1 গ্লাস পান করবে, মোটামুটি কলজা ঠান্ডা। তা আল্লাহ জিজ্ঞেস করেন, বান্দা দামিটা তো তুই ঠিক করছস, এখন আমি যে তোর দুনিয়াতে হাজার হাজার গ্লাস পানি পান করাইছি, এগুলোর পয়সা কই? ওর ওনার কথা কয় না। আরে তোর যে আমি দুনিয়াতে হাজার হাজার গ্লাস পানি পান করাইলাম, এটার পয়সা কই? তখন বলবে আল্লাহ আপনার রহমত ছাড়া উপায় নেই। কথা ঠিক আছে নি? অল্প ফিডায় কিন্তু বেড়াল গাছে উঠে না। এখন বলবে আল্লাহ আপনার রহমত ছাড়া উপায় নেই। এটাকে বলে আখিরাতের ফিকির, আল্লাহর ভয়। তাইলে ইখলাসের সহিত আমল করার পরেও এই লোকটা কি ধরা খাইলো কি ধরা খায় নাই? কথা কয় না? লা ইউনজি আহাদাকুম আমালুহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের কারো আমলে তাকে নাজাত দিবে না। তুমি আল্লাহর রাস্তায় দান করলা, নামাজ পড়লা, রোজা রাখলা, ইলমের প্রসার করলা, আল্লাহর রাস্তায় শহীদ হইলা, তোমাদের কারো আমলে তাকে নাজাত দিবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আপনাকেও কি আপনার আমলে নাজাত দিবে না? ওয়ালা আনা, আমাকেও আমার আমলে নাজাত দিবে না। ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, হ্যাঁ আল্লাহ পাকের রহমত আমাকে বেষ্টন করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাকের রহমতে আমাকে বেষ্টন করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাকের রহমত ছাড়া উপায় বলেন না, বলেন না, আল্লাহ পাকের রহমত ছাড়া কি নাই? বাকি আল্লাহ পাকের রহমতের আশা গরু বাইন্দে না ছাইরে দিয়ে? কথা কই না? বিবাহ কইরে না না কইরে? কইরে সন্তানের আশা। হাকিমুল উম্মত তানভীর কাছে একজন যাইয়া কয়, হযরত দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে দেয়। তো দোয়া করছেন আল্লাহ যেন তোমার ছেলে দেয়। আবার 2-3-4 মাস পরে যাইয়া কয়, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে দেয়। হুজুর দোয়া করছেন আল্লাহ তোমার একটা ছেলে দেয়। আবার 2-4 মাস পরে কয়, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে দেয়। হুজুরের সন্দেহ হয়েছে, কয় বিয়ে করছো নি? কয় না। তো অসভ্য, বিয়ে বাদে ছেলে হইলে এটা কি বৈধ ছেলে হবে না অবৈধ হবে? দেখছো কথা কয় না কেন? তাইলে আল্লাহর রহমত ছাড়া উপায় নাই। আল্লাহর রহমত কখন আশা করব? কাজ কইরা না কাজ না কইরা? বলেন না, বলেন না, বলেন না, কাজ কইরা না কাজ না কইরা? এটা আমাদের অবস্থা হইল কি জানেন? আল্লাহ ভরসা না কইরা ওইব। সব ঠিক আছে, আমল সে জিন্দিগি বনতি হে জান্নাত বিহি জাহান্নাম বি। আপনার কোনো কষ্ট হয়নি কেন? কষ্ট হইলে আমার হইতে আছে, কারণ আমি আশা করে বসছি খানা খাইবার লেগে। এই সব খানা এরা আনছে, সব ঠান্ডা। বাদ তো এই পরিমাণ ঠান্ডা, মনে হয় যেন ফ্রিজিতে নামাইছে। তখন রাগ করে স্টেজ চলে আসে এবং নিয়ত করছি ইনশাআল্লাহ দ্বিতীয়বার আর ভিতরে ঢুকবো না, খাবো না। আমল সে জিন্দিগি বনতি হে জান্নাত বিহি জাহান্নাম ভি, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी। আমল লাগবে, ইখলাস লাগবে, আল্লাহর ভয় লাগবে। আপনি জমিনকে ভালো করে চাষ করবেন, তারপরে সার দিবেন, তারপরে এইখানে আপনি বীজ বপন করবেন,
তারপর আল্লাহর কাছে আশা যদি আল্লাহ ফসল দেয়, কথা কয় না? কিচ্ছু করেন না, আমি মেয়া নাকের মধ্যে সর্ষের তেল দিয়ে আপনি বাসায় ঘুমান আর কোন যে আল্লাহ ভরসা। ও হ্যাঁ, 16-17 বছর আপনাদেরকে জ্বালাইছে। এই এলাকার সম্পর্কে আমি খুব বেশি জানি না, কিন্তু জ্বালানির মধ্যে তো আমরাও পড়ছেন না? 16-17 বছর পর্যন্ত আপনাদেরকে জ্বালাইছে, আপনারা কইছেন কি আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা হয়েছে কখন? 36 জুলাই, কথা কয় না? পুরা জুলাই, আগস্টের 4-5 দিন, জুনের 1-2 দিন মিলাইয়া 36 দিনের মেহনত আর বরকতে আল্লাহ ভরসা। আরে কথা কয় না? কথা খুব ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। আল্লাহর ওয়াস্তে একদম ব্যাক কলের মতো থাকেন না, একটু সজাগ মজাগ থাকেন, কথা কয় না? সামনে নির্বাচন আসতেছে, একদম আগের তালে তালে চলেন না, একটু তাল চেঞ্জ করার চেষ্টা করেন, কথা কয় না? এইবারে যেভাবে ইসলামী দলগুলো মোটামুটি সামনের আসছে, মোটামুটি, এই জন্য আল্লাহর হস্তে বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। পারবেন না? পারবেন নি? আল্লাহ তৌফিক দান করুন। আমি আর এত কথা কেমনে কই রিক্সা মার্কা, কেমনে কই খেজুর গাছ, কেমনে কই গড়ি, এটা আমি কেমনে কই দাড়ি পাল্লা, কেমনে কই ধানের শীষ, কেমনে বলি বুঝবাজ করে দিয়ে, বুঝবাজ করে। মাকামে বন্দিগি দিগার মাকা, এ বেটে জেনে যা, ওয়াজ করুন না, জেনে যা, তোর মুতে ধরলে এনে মুইতে দি আস্তে করে। মাকামে আমি ছেড়ে দিই, ছেড়ে আর যাবি তোমার মধ্যে কি মাকামে বন্দিগি দি। আমি এরকম জোর করে করে মানুষের ওয়াজ শুনাই, কথা কয় না? জোর করে করে ওয়াজ শুনাই, যদি আল্লাহর দয়া হয় হের উসিলা যদি আল্লাহ আমারে মাফ করে দেন। মাকামে বন্দিগি দিগার মাকামে আশিকি দিগার, যে নুরি সজদমি খাহি যে খাকি বে সাজা খাহি। ও ভাই, প্রত্যেকটা মানুষের জন্য 4টা জিনিস জরুরি, বিশেষ করে মুসলমানের জন্য। 1 নম্বরে ইলম, 2 নম্বরে আমল, 3 নম্বরে ইখলাস, 4 নম্বরে আল্লাহর ভয়, আখিরাতের ফিকির। যে এই কথাটাকে হযরত ইমাম গাজ্জালী বলছেন, আন-নাস কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। এতক্ষণ যা বলছি এইখান থেকে বলছি, ইমাম গাজ্জালীর বক্তব্যটা আমি বাংলাতে বলছি, এই জন্য এখন নতুন করে আর এটার বিশ্লেষণ করার দরকার নেই। আমি যে আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটা ইলমের উপরে আলোচনা। কিসের উপরে বলেন? কিসের উপরে? এটার আগে বঙ্গ অনুবাদ তো আমরা প্রায় সবাই পারি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মাশাআল্লাহ, এটা বাবুন কাইফা কানা বদউল ওহীর আলোচনা। এটার মধ্যে আলোচনা হইলে তো কিয়ামত হয়ে যাবে, এইজন্য না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মুহাম্মদ আপনি পড়েন আপনার ওই রবের নামে, যে রব আপনি সহ পুরা সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। না, নিস্ত্রী থেকে হাস্তির মধ্যে এনেছেন পুরা মাখলুকাতকে। অতএব আপনি টেনশন করেন না, আপনি পড়েন, আপনি পারবেন। আপনি তো মনে করেন উম্মি লাকব মাহে আরব মারকাজে ইমা, উম্মি লাকব মাহে আরব মারকাজে ইমা, আরে ইলম আমল রাত মাদারি মুদিরি। আপনি তো মনে করেন আপনি জীবনেও কোন শিক্ষকের কাছে পড়েন নাই, তো আপনি কেমনে পড়বেন?
আল্লাহ বললেন আপনি পড়েন সাহস করে আপনার রবের নামে, যিনি আপনাকে সহ পরস্পর সমস্ত সৃষ্টি জগৎকে নাইয়ের থেকে বানাইছেন। তাহলে আপনার অস্তিত্বহীনের থেকে অস্তিত্ব দান করেছে। তাহলে আপনার ভিতরে এখন নাই কিছু, আপনি পড়েন না, পারবেন। আপনি পারবেন, আপনি পড়েন। তো প্রথম দিকে হুজুরে 2-3 বার বলছে মা আনা বিকারি, মা আনা বিকারি, মা আনা বিকারি, আর 3-4 বারে জিবরাইল আলাইহিস সালাম চাপ দিয়েছেন, কয় মা আনা বিকারি হাত্তা বালাগা মিন্নিল জাদ। এমন চাপ দিছে আমি ঘামাই গেছি গিয়া। ওমা পরে পারছেন কি পারেন নাই? বলেন না, পরে পারছেন কি পারেন নাই? আমার ফাঁকে ফাঁকে এরকম হয় যে আজকে কোনো ওয়াজে আমার সিনে নেই, মানে কি ওয়াজ করুন মাথায় নেই। তো এই দুরূদ শরীফ পরে আল্লাহর নামের উপরে তাওয়াক্কুল করে যখন শুরু করি দেই 2-3 ঘন্টাও শেষ হয় না। এটা কে করেন? বলেন না, কে করেন? আপনারা কোনো বিরক্ত হইতে আছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এরপরে বলেন খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে, বিশেষ করে মানুষকে সৃষ্টি করেছেন। আগে বলেছেন সব ধরনের মাখলুক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাকা ওয়া খালাকা কুল মাখলুকাত। এখন কয় খালাকাল ইনসানা মিন আলাক, বিশেষ করে যিনি মানুষকে জমাট খুনের থেকে সৃষ্টি করেছেন। জমাট খুলের কোনো ভ্যালু নেই, জমাট খুন কোনো কি নেই, ভ্যালু নেই, ভ্যালু নেই। আবার কয় ইকরা পড়েন ওয়া রাব্বুকাল আকরাম, আপনার রব কিন্তু বহুত করিম। আল্লাযী আল্লামা বিল কলম। এগুলার তাফসীর করা আমার উদ্দেশ্য না, আমি এমনি বরকতুল্লাহ পড়ছি। এখানে শুধু আমি একটা কথা বলবো, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও মানুষ, তোমাকে তোমার রব্বে কারীমের ব্যাপারে কোন জিনিস ধোঁকার মধ্যে ফেলেছে? করিম, এই করিম এটা হইল ইসমে ফাইল। আমাদের মাদ্রাসা লাইনের কথা একটু না বললেও তো নয়, একটা না বললে আমরা কবি যে হুজুর কি করি, আমরাও পারি। আর এটার ইসমে তাফজিল হলো আকরাম। করিম কাকে বলছে? করিম বলছে যিনি নিঃস্বার্থে দান করেন। আরে কথা কয় না, নিঃস্বার্থে। আমাদের কি স্বার্থে বানাইছেন না নিঃস্বার্থে? ওই মেয়ে কথা কয় না, আমাদেরকে কি স্বার্থে বানাইছেন না নিঃস্বার্থে? আর যিনি নেন কম দেন বেশি, কারিমের আর করত নেন একটা দেন কমপক্ষে 10টা। কথা কয় না? এই দাদা, যিনি নেন কম দেন বেশি, নেন একটা দেন 10টা। আজকে যারা 50 বস্তা সিমেন্ট দিছেন, আপনি নোট করেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে এই খাতিরে কমপক্ষে 500 বস্তার মালিক বানাই দিবেন। কেন? 1-10। আপনার যদি কখনো অভাব দেখা দেয়, আপনি তখন আল্লাহ রাস্তায় দান করবেন কমপক্ষে 1-10। কারিম যিনি নেন কম দেন বেশি, এটাকে কারিম। কারিম যিনি দোষ ত্রুটিকে গোপন রাখেন, কারো সামনে প্রকাশ করে না, এটাকে কারিম বলে। বলেন তো, আমার গুনাহ কি আল্লাহ সবার সামনে প্রকাশ করে না গোপন রাখে? হ্যাঁ, না হইলে আমি খুরশিদকে আসিমি কি যে দরা খাইতাম রে ভাই। আজকে আইতে আইতে যত মাইয়ারে দেখছি আমি, যদি আপনারা জানতেন, ওয়াজ করান যাবে না। কিন্তু আপনারা কি জানেন? এটা আল্লাহ গোপন রাখছে।
বনি ইসরায়েলের মতো যদি হইতো, রাত্রে যা করতো দিনের বেলায় সকালের আগে আগে তার রুমের সামনে দরজার সামনে লেখা উঠে যেত, হাদার রাজুল কাদ সারাকাল লাইলা, এতে রাত্রে চুরি করছে, রাত্রে ডাকাতি করছে। 16-17 বছর আর থান লাগতো না ক্ষমতা, প্রথম চুরিয়ে ধরা খাই যেত। আরে কথা কয় না, আপনাকে আমার কথা বুঝতেছেন? 16-17 বছর আর চুরি গোপন দেখতে না, যদি বনি ইসরায়েলের হইতো। এটা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ এই সুযোগ দিয়েছেন। মগর এই বদতমিজ এইখান থেকে উপদেশ গ্রহণ করেনি, দিন দিন তার চুরির মাত্রায় বাড়ছে, জুলুমের মাত্রায় বাড়ছে। আল্লাহ পাকের সহনশীলতা আর বরদাস্ত করে না, ধরা খাওয়াইছে। কথা কয় না, এখন ধরা খাওয়াইছে যে দেশে গেছে, এটা আমাগো থেকে দূরে না, কাছে আছে, টানলে টানুন যাইব। সাথের সোরাটা তো যেটার ফাঁসি হয়েছে হুকুম, হেতে এখান থেকে নিরাপদ কোনো জায়গায় যাইতে চায়। আমার ওয়াজ বুঝেন না আপনারা? কসু বুঝেন? কসু কে কে বুঝতেছেন? হাতুড়ে দেখান তো। সবাই উঠে না, আরে না সবাই উঠে না, বুঝছে? কারীম তাহলে যে ন্যায় কম দেয় বেশি, যিনি বিনা স্বার্থে দেন, কথা কয়, যেটি অন্যায় অপরাধকে গোপন রাখেন, এটাকে কারীম বলে। এবারে বলেন আকরাম। আকরাম কারীমের চাইতে আরো বেশি অ্যাডভান্স, ইসমেতাফজিল। এখন দেখেন, সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলছেন কারীম, কিন্তু শিক্ষার ব্যাপারে আল্লাহ বলছেন আকরাম। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। মাশাআল্লাহ, কি বুঝে গেল? যাদেরকে আল্লাহ ইলম শিক্ষা দান করেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি বানাইলেন, এদের জন্য আল্লাহ কারীম। যাদেরকে আল্লাহ ইলম দান করলেন, এদের জন্য আল্লাহ আকরাম। কিচ্ছু বুঝে না এরা, নাকি সুবহানাল্লাহ বাইরে না? না না, হ্যাঁ? আরে মা বাবা তোকে 20 কোটি টাকার মালিক বানাইছেন, তো তুই কারীম, তোর জন্য কারীম। তোকে 100 কোটির মালিক বানাইছেন, তো তোর জন্য কারীম। তোকে এমপি মন্ত্রী বানাইছেন, তো তোর জন্য কারীম। আল্লাহ ওরে মৌলবি বানাইছেন, এর জন্য আল্লাহ আকরাম। সুবহানাল্লাহ কবেন না? আচ্ছা বাদ দেন, এত লম্বা টাইম ওয়াজ করার সময় নেই, শুনালাম। আমি ছাড়তে পারতে আসি না, আমি এতক্ষণ কথা বলার নিয়ত ছিল না। যে আমি শুনবো তো, জিনিসটা তো বালা। এটা 1 নম্বর মাল না? মালটা তো 1 নম্বর ব্র্যান্ডের মাল। শুনবো না কেন, নিব না কেন? ইনশাআল্লাহ। এই যে আমার ছেলে আছে, এত তো পেরেশান হয়ে যায় পাকে পাকে, যে আব্বু এত লম্বা কথা বললে কেন? আল্লাহ তুমি সবার শোনার মধ্যে, বলার মধ্যে, হায়াতের মধ্যে বরকত দান, আমলের মধ্যে বরকত দান, মানার মধ্যে বরকত দান করেন। তাহলে ইলমের দরকার, আমলের দরকার, ইখলাসের দরকার, আখিরাতের ফিকির আর ভয়ের দরকার। এর মধ্য থেকে ইলম নিয়ে আলোচনা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বশেষ হলো বান্দা, তুই যদি তোর জানা জিনিসের উপর আমল করস, আল্লাহ তোকে না জানা জিনিসের জ্ঞান দান করবেন। মানে আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম। ওয়া ফি রিওয়ায়াতিন আল্লামাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ক্যা নসিব আল্লাহু আকবার লৌটনে কি যায়। ইলম বড় দামি জিনিস, বলেন না? ইলম কি শুধু দামি না, বড় দামি? তাহলে আমি কি কই, আমার সারিন দেয় কি কয়?
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির শরীরের পোশাক ছিল দাম টাম নাই। এনে যারা নাকি লাক্সারি গাড়ি, ল্যান্ড ক্রুজার প্রাডো, তারপরে BMW এগুলো চলে, আর জন দেখে মৌলবীরা সাদা সিধা, তো এমনি বাঁকা বাঁকা চোখে তাকায় আর হ্যাঁ কি আছে কি আছে টের পাস নাই না? তুই ওয়াজ কর, দেখি মানুষ কতক্ষণ বইয়া থাকে, কথা কয় না? বসে থাকবো, বাইকবো এই মিয়া বহেন তো, আপনার কথা শুনবে আমরা আসি নাই, আমরা আসছি ওই যে আমবুল দিস্তাম আর কা হুজুর পোশাক টোশাক বেশি সুবিধার নয়, এর কথা শুনবে আসি, কথা ঠিক না? ইমাম শাফি রহমতুল্লাহ, আমি শেষ করে দিতেছি, আপনারা বিরক্ত আমি মনে করবেন না যে আমি আরো অনেকক্ষণ ওয়াজ করব। অনেকে কইতেছে কিরে আমার প্রস্তাবে ধরছে হুজুর, যে না আমি তোমাকে আশ্বস্ত করতেছি অল্পটাই, কথা গুছাই পেলাম। ইমাম শাফি রহমতুল্লাহ এক দুনিয়াদার পয়সাওয়ালা টাকাওয়ালা এরকম দেইখা একটু ক্রিটিসাইজ করে, ক্রিটিসাইজ অবমূল্যায়ন কি বলেন না? হ্যাঁ, ইমাম শাফিটা সহ্য হয় না, এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ কি আলাইয়া থিয়াবুন লাউ ইউবাউ জামিউহা বিফালসিন লাকানাল ফালসু মিনহুন্না আকসারা। আমার শরীরের পোশাকের দাম 1 পয়সাও না, শরীরে যা পোশাক আছে এটা ইমাম শাফির কথা কইতেছে, আমারটা না, আমারটার দাম আছে, আমি এটা সিলাইয়ের দাম হইল 5,000 টাকা, গরিব দাম হইল ইয়া ব্যতীত 77,000 টাকা। যে আবার মতো দৈর না মেয়ে, পরে দৈরিয়া সুবিধা করতে পারবে না, আমার সামনে কোনো টাকায় আসতে পারে না, আল্লাহ রহমান। হ্যাঁ অসম্ভব, মাইরা বুথ হয়ে যাবো, আমি দরনও লাগবে না, অন্যরাই মারব, তাহলে এগুলোর দাম আছে। ইমাম শাফির কথা বলতেছি, আমার শরীরে যা পোশাক এটা 1 পয়সাও দাম নাই। আলাইয়া থিয়াবুন লাউ ইউবাউ জামিউহা বিফালসিন লাকানাল ফালসু মিনহুন্না আকসারা। তো পোশাক দেখে মাইবা না। অফিহিন্না নাফসুন লাউ ইউকাসু বিবাযিহা জামিউল ওয়ারা কানাত আজাল্লা ওয়া আকবারা। মগর এই পোশাকের ভিতরে একটা কলব আছে, এই কলবের 1000 ভাগের 1 ভাগ সারা দুনিয়ার মোকাবেলায় ওইটার দাম বেশি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? ভাই আমার পোশাকের দাম নাই বেটা, আমি 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 ঠেলা গাড়িতে চলি, কিন্তু এই পোশাকের ভিতরে একটা কলব আছে, একটা দিল আছে, এই দিলের 1000 ভাগের 1টা ভাগ সারা দুনিয়ার চেয়ে দামি। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम, ला इलाहा इल्लल्लाह আল্লাহু আকবার। দু সাহাবা ইলমের দাম আছে না নাই? কথা কয় না কেন? দাম আছে, দাম আছে। আপনি দেখবেন ময়দানে মাশরে ইলমের দাম কত। এই ইলম 3 ভাবে অর্জন হয়। কয় ভাবে? 3 ভাবে অর্জন হয়। একটা হলো পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে অর্জন হয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বকের মাধ্যমে অর্জন হয়। 2 নম্বরে আকল আর বুদ্ধির মাধ্যমে অর্জন হয়। এই দোনোটার মধ্যে ভুল আছে। চোখের মাধ্যমে যে জ্ঞান অর্জন হয় এর মধ্যে ভুল হয়, কানের মাধ্যমে যে জ্ঞান অর্জন হয় এর মধ্যে ভুল হয়। কথা কয়? নাকের দ্বারা যে জ্ঞান অর্জন হয় এর মধ্যে ভুল হয়। সর্দি হলে সুটকির গন্ধ লাগে না, আতরের ঘ্রাণ লাগে না। ওর কথা কয় না? হ্যাঁ, চোখের জ্ঞান ভুল হয়। দূরের থেকে দেখে মনে করে যে এটা মনে আইবালি, কাছে আসার পরে কেন আর এটা মদ্রসালি না, তাহলে চোখের মধ্যে ভুল হয়।
কানের মধ্যে ভুল হয়, আরে এটা মনে হয় দেলোয়ার হোসেন সাইদি হিসাব ওনার আওয়াজ, কাছের শুনে করেন এটা তো নকল সাইদি। তোর কথা কয় না কেন? জিব্বে এলিমের মধ্যে কুওয়াতে জায়কার মধ্যে ভুল হয়। জ্বর হইলে তিতা জিনিস মিষ্টি লাগে, মিষ্টি জিনিস তিতা লাগে, ভুল হয়নি? বুঝছেন তবে বুদ্ধির মাধ্যমে ভুল, বুদ্ধির মধ্যে যে জ্ঞান অর্জন এটার মধ্যে কি হয়? যেমন নাম কইয়া দিয়ে আল্লাহ যায় করে, আমরা কি মারবিন নি কোন? আমার হাসিনার বুদ্ধি ভুল করছে, কথা কয় না? বুদ্ধি কি করছে? এ যদি বুদ্ধিটা ভুল না করতো তাহলে এই ধরাটা খায় না। 1 বছর আগে জাতির সামনে ভাষণ দিতে গিয়ে যদি নাকি মাপ চাইতে যে ভাই আমি আপনাদের সাথে বহুত এ করছি ভুল হয়েছে, ক্ষমা করে দিয়েন, আল্লাহর হস্তে আমারও মাফ করে দিয়েন, দেশের থেকে আর ফলান লাগতো না, কথা কয় না? সোরার ঘরের সুরুনি আগস্টের 5 তারিখ সকালেও কয় যে হ্যাঁ আরো বেশি শক্তি প্রয়োগ করে, একবারে চ্যাপটা করি গেলাম, কথা কয় না কেন? এ ফলায় না, কি করে না? বাগে বাগে পলায় না, বাগে। আল্লাহ, তাইলে মানুষের বুদ্ধি কি করে কর না? কথা বুঝতেছেন আপনারা? আপনাদের এবারে যেন বুদ্ধি ভুল না করে। আমি ঘুরে কিন্তু কথা এটাই কইতে আছি। আবার আমার একটা রাজনৈতিক পরিচয় আছে, সেটা আমি এখানে দেব না। হ্যাঁ না, আমার একটা রাজনৈতিক পরিচয় আছে অলরেডি, কঠিন পরিচয়, কিন্তু বুঝেন, খুব ভালো করে বুঝবেন। এবারে যেন আপনাদের বুদ্ধি ভুল না করে। আমি বলছি জ্ঞান অর্জন করার মাধ্যম হলো 3টি। একটি হলো পঞ্চেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ভুল করে। মানুষের জ্ঞান আর বুদ্ধি ভুল করে, কথা কয় না? ভুল জ্ঞান দিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না। যেই ভুল জ্ঞান দিয়া এইখান থেকে চট্টগ্রাম যাওয়া যাবে না, কথা কয় না? সেই ভুল জ্ঞান দিয়ে আপনি আল্লাহর জান্নাতে কেমনে যাবেন? প্যাসেঞ্জার রাস্তা, প্যাসেঞ্জার রাস্তা না, একটু প্যাসেঞ্জার রাস্তা কও, প্যাসেঞ্জার। এই জন্য জ্ঞান অর্জন করার আরেকটা মাধ্যমের দরকার, যেটা নির্ভুল। আল্লাহ বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিনিম মুতাইন সাম্মা আমিন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন ওয়া লাকাদ রাআহু বিল উফুকিল মুবিন ওয়া মা হুয়া আলাল গায়বি বিযানিন ওয়া মা হুয়া বিকাউলি শাইতানির রাজীম ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সেই নির্ভুল ইলমের জ্ঞানের কথা, ইলমে ওহী, এই কথাটাই এখানে বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই মাদ্রাসার মধ্যে ইলমে ওহী শিক্ষা দেওয়া হয়, কথা কয় না? এই মাদ্রাসার মধ্যে কি শিক্ষা দেওয়া হয়? আগডুম বাগডুম গোরাডুম সাজে সস্তে সস্তে চললো ডুলি ডুলি গেল কমলা ফুলির থিয়েটার, সূর্য মামার বিয়েটা, এটা না, কথা কয় না? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খারা দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম, এটা না, কথা কয় না? কোনটা? আজকে আমার মনে জাগে অনেক দিনের গান, শিশুর পায়ে যেদিন পেল উসর মরু প্রাণ, খোদার হুকুম পালতে সেদিন হায় খলিলুল্লাহ, মা হাজেরায় রেখে এলেন মরুর মাঝে। চারিদিকে অথয় বালি নেই কো পানির চিন, বেগরেতে হায়রে মায়ের গিল্ল মরণ দিন, বালির পরে রইল পড়ে শিশু ইসমাইল, মা বেরুলেন পানির খুঁজে হয়ে পাথর দিল, পানির আশায় গেলেন তিনি দূরের পাহাড়ে, এক কাতেরা কোথায় না মিলল আহারে, ফিরে এলেন সূর্য যখন, ফিরে এলেন মাস যখন সূর্য খরতর, মরুভূমির পরে আগুন ডালছে নিরন্তর, অবাক হয়ে দেখেন সে তাই খোকন সোনা তার,
পরিপাটি শীতল ছায়া খেলছে অনিবার। কোন আকাশের কোল থেকে এক অচিন মেঘের ছায়া এসে তাহার মাথার উপর মেলেছে পাখা। হাত পানে খেলছে শিশু পায়ের কাছে তার, হাত পানে খেলছে শিশু পায়ের কাছে তার। জিরজিরিয়ে বইছে সে এক ঝর্ণা চমৎকার। সাহারাতে মিঠা পানির ঝর্ণা জড়ায়, মরণমুখী মায়ের পানে আশা ছড়ায়। এলো সেদিন খোদার নবী শিশু ইসমাইল, কুল দুনিয়া উঠল হেসে আনন্দে ঝিলমিল। পূর্ণ স্মৃতি সেই নহরের নাম হলো জমজম, তার পাশে গড়ল কাবা মক্কা মুআজ্জম। দেখছেন নি আবার ডলি ইলমে ওহী। আল্লাহ আমাদেরকে দিন শিখার তৌফিক দান করুন, ইলমে ওহীর সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।